গো? নমস্কার বকুলদি, আমি গলতপুর প্লেন কোম্পানি থেকে এসেছি। প্রাইভেট ইয়ার হোস্টিজ। হ্যাঁ বকুলদি, হস্টেজ। এ কি বলছো তুমি? তুমি আবার কবে থেকে এয়ার হোস্টেজ হলে? অনেক দিন আগে থেকে ছিলাম বকুলদি। ওই ঘটনাদের জন্য লাইন ছেড়ে দিয়েছিলাম। বুলটির দুঃখে আমি আর তো থাকতে পারলাম না বকুলদি। আবার পুরোনো ড্রেসটা ভাড়া টঙ্কের থেকে বার করে পরে নিলাম। এ বাবা, দেখো দুষ্টু ছেলের কাণ্ড। কিন্তু আমাদের বাড়িতে এলে কেন? ছানুদা তো আজকের নাইটটা নিশ্চয়ই বাড়ির বাইরেই থাকবে বলে মনে হচ্ছে। তাই আমি যদি বুলটিকে প্রাইভেটে ট্রেনিংটা দিয়ে দিতে পারি, তবে ছানুদার অনেকগুলো টাকা বেঁচে যাবে বকুলদি। যতই হোক উনি আমার হবু ছানুদা তো। ওমা, তুমি এসব ট্রেনিং দিতে পারো? গুলটে মামা। টিকিট ভাইটু কোথায় নামবেন? টিকিটটা কেটে ফেলুন প্লিজ। বাচ্চাদের হাফ টিকিট। আসতে লেডিজ। আরে প্লেনে কি এমন বাসের মতো টিকিটের কন্ডাক্টর থাকে নাকি গুলটে মামা? কম দামি প্লেনে থাকে, কিচ্ছু জানে না। বুলটি, তোমাকে কিন্তু খুব স্মার্টলি টিকিট কাটতে হবে সবার। সঙ্গে খুচরো রাখতে হবে, 4 আনা 8 আনা বেশি রাখতে হয়। প্লেনে পাওয়া যায় না তো। প্লেনের যাত্রীরা সবাই 2-3 টাকার নোট দেবে। জয় গুরু, হেভি ট্রেনিং চলছে। তারপর কারা কারা চিনি দিয়ে চা খায়, কারা কারা চিনি ছাড়া লিকার চা, সেগুলো জিজ্ঞেস করতে হবে। কিভাবে? দেখাও। লেডিজ এন্ড জেন্টিলম্যানরা, প্লিজ টক। হোয়াটরা দুধ ইট, and হোয়াটরা শুধু লিকার টি ইট প্লিজ। সবটা ইংরেজিতে বলতে হয়। হে বাবা, ইয়ার হস্টিজরা সব সময় ইঞ্জিরি বলে, খালি দেখা হলেই বলবে প্লিজ। প্লিজ এমন ভাবে? এই তো দেখেছিস, বুলটি শিখে যাচ্ছে। কিন্তু এয়ার হোস্টেস তো মেয়েরা হয়। ছেলে আর হস্টিজ হয়, ওদের বয় হস্টিজ বলে। প্লেনের পেছনের দিকে থাকে। ওমা, তাই বুঝি? তারপর প্লেন গ্যারেজ গেলে ওরাই তো প্লেন মোছে। মেয়ে হস্টিজরা এসব করে না। কিন্তু আমার বন্ধুরা সবাই প্লেনে উঠে ট্রেনিং নেয়। আমিও নেব মা। বাবাকে বলো এইভাবে বাড়িতে প্রাইভেটে শিখবো না। আমি তোমাকে প্লেনে নিয়ে যাব বলছি। প্র্যাকটিক্যাল ক্লাস করাবে? ও মা, এই খেয়েছে রে। কিন্তু তোর বাবাই তো এখনো। বকুল কোথায় গেল সব? বাইরের দরজা এভাবে হাট করে খোলা কেন? বকুলটি, আমি এখন তাহলে আসি। বুলটি, প্লেন প্র্যাকটিক্যাল ক্লাস করবো কিন্তু এবার। হ্যাঁ, মনে থাকে যেন। চল রে পাঁচু। এগুলো এখানে কি করছে বকুল? এটা তুমি কোথায় আনলে? ওরে ক্যালটা বুলাস, এটা বাসের গ্যারেজ। প্লেনের ভেতর সিট থাকে, বাসের ভেতরেও সিট থাকে। বাসের ভেতর যেমন ড্রাইভারের বসার জায়গা আলাদা থাকে, তেমনি প্লেনেও ড্রাইভারের ঘর আলাদা থাকে। বাসের কি দানা থাকে? বাজে কথা বলবি না কতন। ইয়ার হস্টিজ। হ্যাঁ, ওই প্লেনের ডানায় কি হস্টিজরা ওঠে? যত সব ক্যালটা বুলাস। তা বলে বাসে? সস্তায় একটা বাস ভাড়া নিয়ে নেব এখান থেকে। তারপর হারাধন ডেকোরেটার্সের কাছ থেকে বাঁশ দিয়ে বাসের দুপাশে 2টো ডানা সেট করে দেবো। ব্যাস, প্লেন রেডি হয়ে যাবে। কেমন দিলুম? কি চাই দাদা? প্লেন ইয়ে না মানে বাস। বাসের ব্যবসা করবেন বুঝি? ইয়ে না মানে ইয়ার টিজ। হ্যাঁ, মনে পড়েছে। দুধ ছাতা বল না পাচু। এই হস্টিজ। ওইটে ট্রেনিং দেবো। কি এয়ার হোস্টেসদের ট্রেনিং বাসে? এই শোন, এদিকে আয়, আমি তোকে আসল প্লেন দেবো। কি বলছেন দাদা? ধন্যবাদ। চল রে, দাদা আমাদের প্লেন দেবে বলেছে। পাচরে, কি হচ্ছে সব? শোন, এই বিস্কুট গুলো পকেটে নিয়ে প্লেনে উঠবি। প্লেন যেখানে নামবে সেখানে আমাদের লোক থাকবে, তোর কাছ থেকে বিস্কুট নিয়ে নেবে, বুঝেছিস? প্লেনে আমি একা উঠবো? হ্যাঁ, কোনো চিন্তা নেই।
প্লেনটা আমাদের বসের, টিকিট ফিকিট সব আমরাই করে দেব। একবার যদি কাজটা করতে পেরেছিস তবে ওই প্লেনটা তুই 3 দিনের জন্য পেয়ে যাবি। তুই একেবারে আসল প্লেনে তোর ট্রেনিং শুরু করবি, বুঝেছিস? অনেক বিস্কুট পকেটে হেঁটে যাবে। পাজুরে দেখ, বুলটিকে খবরটা দিয়ায়। ওই না টিকিট, কাল সকাল 7টার ফ্লাইট, তার আগে বিকেলে এসে বিস্কুট গুলো নিয়ে যাবে। একদম নিয়ে যাব দাদা, নো চিন্তা। তবে ওই প্লেনটা কিন্তু আমার 7 দিনের জন্য চাই। 10 দিনের জন্য দিলাম। মাল ঠিক মতো পৌঁছানো চায়। বুলটি রে, গুলটে মামা, কেমন উজবুক জোগাড় করেছি বল, এটাকে কেউ সন্দেহই করবে না। আমাদের দলের সবার ফটো ওই পুলিশের কাছে আছে। এই উজবুকটাকে পুলিশ ঘুণাক্ষরেও সন্দেহ করবে না। তাই তোর ব্যাগও ভালো করে চেক করবে না। তাই তো বললাম যে পকেটে রাখবি বিস্কুট গুলো। ঠিক বলেছে গুরু, ঠিক। আর যদি ধরা পড়ে তবে ও ধরা পড়বে, আমরা তো বেঁচে যাব, কি বলো? অনেক দিন ধরে সোনাগুলো আমাদের কাছে পড়ে রয়েছে, রিস্ক তো একটা নিতেই হবে, নয়তো বস আমাদের উল্টো কেস দেবে। বলে দেবো আমরা সোনা পাঠিয়ে দিয়েছি, ও ধরা পড়েছে, আমরা কি করতে পারি? কি বুদ্ধি ফেলেছ গুরু! গুলটে মামা, তুমি একা একা প্লেনে চড়তে পারবে তো? পাঁচু। শোন ঘতন, তোর বয়সে আমি যা উঁচু উঁচু গাছে চড়তাম না, এ তো বলে পেলেন সিঁড়ি দিয়ে উঠতে হয়। ফুহ। তবে কেসটা কিন্তু আমার গন্ডগোলের লাগছে গুলটে মামা। লোকগুলো কিন্তু সুবিধার না, সোনা পাচার করে। চিৎকার! পাচার আবার কিসের? আমার পকেটেই তো থাকবে। তাছাড়া আমি তো টিকিট কেটেই উঠছি। লোকজন প্লেনে সোনার হার চুড়ি এসব পরে ওঠে না, ক্যালটা বুলাস। তাও কেমন যেন ভয় ভয় করছে গো। ওরে বুলটির জন্য আমি সব কিছু করতে পারি রে, সব কিছু করতে পারি। ভাবতো আমি প্লেনে, বুলটি আর হোস্টি হয়ে আমার কাছে আসলো। ও লজেন্স প্লিজ। বিস্কুট প্লিজ, তুমি আমাকে লজেন দাও, আমি তোমাকে বিস্কুট দেবো বুলটি। ও গুলটে মামা, গুলটে মামা, কি আপনি? সোনা পাচারকারী দলের সঙ্গে আপনাকে দেখা গেছে একটু আগে। আমরা অনেক দিন ধরে ওত পেতে ছিলাম, পুরো দলটাকে পাকড়াও করেছি। চল এবার। আমি না তো, আমি না। এই মানে স্যার, গুলটে মামা তো। পালা পাঁচু। আমি আর নেই রে, 700 কিলোমিটার ছুটেছি রে। ও বাবা গো, জানি না তাও বাঁচতে পারবে কিনা। বলো হরি দারোগা বাবু, তোমার সম্বন্ধে ওই বড় পুলিশগুলোকে বলেছে যে তুমি এসব করতেই পারো না, তুমি একটা পুরো ভিতর ডিম। তাও জানি না ওরা তোমাকে ছাড়বে কিনা, যখন তখন চলে আসতে পারে। ওরে বাবা গো, আমি আর ইয়ার হোস্টিং ট্রেনিং দেবো না রে। তাহলে তুমি কি দেবে গুলটে মামা? ওরে লুট। গুলটে মামা কি জয়।